আজকে তোমাদের গার্ল আর পেট ডগ দিয়ে একটি সামার সিজন সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা এটি কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের একটি গার্ল আর অ্যানিমেল দিয়ে একটি সামার সিজন সিনারি ড্রয়িং বা সামার সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো দেখো সেই সিনারি ড্রয়িংটি কীভাবে স্টেপ বাই স্টেপ করছি। আশা করি তোমাদের কাজটি ভালো লাগবে। তো সবার প্রথম যে ফিগারটা আছে সেই ফিগারটা ড্রয়িং করে নেব। হালকা করে এইরকম মাথাটা ওভাল শেপে ড্রয়িং করার পর গলার ড্রয়িংটা তোমরা এইরকম করে নেবে। এরপর বডি স্ট্রাকচারটা এইরকম করে নেবে। অর্থাৎ একটু বাঁকানো হবে বডিটা। নেক্সট ঠিক এই জায়গা থেকে কিছুটা এইরকম নামানোর পর এই জায়গা থেকে কিছুটা ঘুরিয়ে পায়ের ড্রয়িংটা তোমরা করে নেবে। এইরকমভাবে স্ট্রাকচারটা তোমরা করে নেবে, এটার সাথে এটা যাতে সমান থাকে সেটা দেখে নেবে। এরপর আমরা হাতের ড্রয়িংয়ের আগে মুখের ড্রয়িংটা করে নেব। চুলটা লাইনের বাইরে একটু চলে আসবে। এরকম চুলটা এরকম তোমরা করে দেবে। মুখের ড্রয়িংটা এই রকম করার পর এই যে ভেতরের ওভাল শেপটা ছিল এইটা মুছে দেবে। নেক্সট ঠিক এই জায়গা থেকে হাতের যে ড্রয়িংটা আছে আইসক্রিম খাচ্ছে সেই ড্রয়িংটা করতে হবে। ভেতরে এই অংশটা বডির যে অংশটা মুছে যাবে। এরপর আরেকটা হাত ঠিক এইখান থেকে হাতটাকে একটু উঠিয়ে হাতের মধ্যে একটা আইসক্রিম করে দিতে পারো। এরপর এইখানে একটা কুকুরের ড্রয়িং করতে হবে। পেটটা একটু মোটা থেকে সরু করে দেবে। এইখান থেকে পেছনের পাটা করে দেবে। পেছনে পায়ের ড্রয়িংটা
এই রকম করে দেবে। এখানে আইসক্রিমটা খাচ্ছে, সেটা দেখিয়ে দিতে পারো। গলায় একটা বেল্ট করে দিতে পারো। এইখানে কুকুরের গায়ে একটু হালকা স্পট দেখিয়ে দিতে পারো। এবার এই ফিগারটা ড্রেসে আমরা চলে আসব। একটা গেঞ্জি গায়ে দেওয়া মেয়েটা, এবার লাইন থেকে এগুলো একটু বেরিয়ে আসবে। এইখানে প্যান্ট পরা, ঠিক এই জায়গায় একটা টুপি পরিয়ে দিতে পারো। এখানে ভাঁজগুলো দিয়ে এরপরে এখানে একটা গাছের ড্রয়িং দেখিয়ে দিতে পারো। এইখানে একটা তারের বেড়ার মতন আছে, নেট দেওয়া। আমি সিনারিটা এরকম করছি, তোমরা চেঞ্জ করলেও করতে পারো, অসুবিধা নেই। এখানে একটা গাছ এইরকম দেখিয়ে দিতে পারো। জমিটা এখান থেকে ঢাল হয়ে নেমে এসেছে, এইখানে জমিটা আবার উঠে গেছে। এইখানে দুটো ঘরের সাজেশন দেখিয়ে দিতে পারো। এটা পুরোটা নেট হবে। এখানে অল্প ঘাস, এখানে ছায়া পড়েছে কোনো গাছের, সেটা কতটুকু হবে সেটা দেখিয়ে দিতে পারো। এই হলো একটি সামার সিজন সিনারি ড্রয়িং বা একটি গার্ল আর অ্যানিমেল দিয়ে একটি সিনারি ড্রয়িং। তো দেখো এটা কী করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে ডিপ করে আকাশটা আস্তে আস্তে নিচের দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে, স্কাই ব্লু কালারটা জাস্ট অল্প একটু ডিপ করবে, বেশি না। এরপরে হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে পুরো আকাশটা স্কাই ব্লুর ওপরে ব্লেন্ড করে দেবে।
ঠিক যেভাবে দেখছো অন্যান্য ভিডিওতে যেভাবে তোমাদের শেখানো হয়েছিল ঠিক সেভাবে করেই এই আকাশটা তোমরা করবে। নেক্সট যে নেটের যে রিলিংগুলো আছে সেই নেটের রিলিংগুলো তোমরা গ্রে কালার দিয়ে করবে। গ্রে কালার দিয়ে করার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবে। এভাবে নেটের রিলিং করার পর নেক্সট আমরা গাছের কালারে চলে যাব। গাছের উপরে ব্রাঞ্চগুলো আলো বোঝানোর জন্য লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে। এরপর লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা করবে। দেখো আমি কিছু কিছু জায়গা লাইট গ্রিন কালার করছি, কিছু কিছু জায়গা কিন্তু আমি ছেড়ে রাখছি। যেই জায়গাগুলো আমি ছেড়ে রাখছি সেই জায়গাগুলো মিডিয়াম গ্রিন কালার লাইট গ্রিন কালারের সাথে মিশিয়ে করবে। এইভাবে করার পর নেক্সট আমরা ব্রাঞ্চের অন্ধকারগুলো বোঝানোর জন্য প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে পাতা পাতার মতন করে দেব। ঠিক যেভাবে দেখছো সেভাবে করেই তোমরা পুরো গাছটা কমপ্লিট করবে। গাছের রং কমপ্লিট করার পর আমরা দূরের জঙ্গলের দিকে চলে আসব। দূরের জঙ্গলের নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ডিপ করে ওপরে হালকা করবে। কোবাল্ট ব্লু কালার নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করবে। এরপর কোবাল্ট ব্লু কালারের সাথে মিশিয়ে স্যাপ গ্রিন কালারটা কিছুটা আবার কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে ওপর দিকে নিয়ে যাবে। এইভাবে কোবাল্ট ব্লুর সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে নেওয়ার পর নেক্সট কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে তোমরা বাদবাকি জঙ্গলটা কিন্তু করবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটাকে তোমরা ব্লেন্ড করে দেবে। এইভাবে জঙ্গল রং কমপ্লিট করার পর সামনে গাছের রংটার দিকে চলে আসবো। গাছের উপরের দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, তারপরে স্যাপ গ্রিন, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে মেশাবে। এরপরে ডিপ ব্লু দিয়ে একটু হালকা নিচ দিকে অন্ধকার করে দেবে। এরপরে ঘরের চালগুলো অরেঞ্জ কালার করবে, ওই পাশের চালটা অরেঞ্জ আর লাইট ব্রাউন কালার করবে। সামনের বাড়ির চালটা অরেঞ্জের ওপরে একটু ইয়েলো আকার দেবে। গ্রে কালার দিয়ে বাড়ির দেয়ালের এক পাশে অন্ধকার করে আর এই পাশে দেয়ালটা হালকা করে করবে, কিছুটা হোয়াইট রেখে দেবে পেপারের। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে দরজা জানালার কালার তোমরা করবে। ডার্ক ব্রাউনও দরজা জানালার উপরে দিতে পারো। নেক্সট এই যে পাইন ট্রিগুলো আছে এই পাইন ট্রির কালারের দিকে চলে আসবো। পাইন ট্রির এক পাশে লেমন ইয়েলো কালার হালকা করে দেবে। লেমন ইয়েলো কালার এক পাশে হালকা করে দেওয়ার পর নেক্সট আমরা মিডিয়াম গ্রিন কালারটা এক পাশ থেকে ডিপ করে লেমন ইয়েলোর সাথে হালকা করে মিশিয়ে দেব। দেখো মাঝে মাঝে আমি একটু ছেড়ে ছেড়ে কিন্তু এই পাইন ট্রির কালারগুলো করছি, তোমরাও সেভাবে করেই ঘষবে। এইভাবে মিডিয়াম গ্রিন কালার দেওয়ার পর নেক্সট ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই যে পরপর যে ব্রাঞ্চগুলো আছে পাইন ট্রি সেগুলো আমরা শেড দিয়ে বার করব। ঠিক যেভাবে দেখছো সেভাবে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে তোমরা করার চেষ্টা করবে। ঠিক এই পাশে পাইন ট্রিটাও তাই করবে। এইভাবে পাইন ট্রি করার পর আমরা দূরের জমির কালারের দিকে চলে আসব। দূরের জমির যে কালারটা লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে ওপর থেকে ডিপ করে নিচে হালকা করে করে নিয়ে আসবে। এরপর স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে ওপরে হালকা করে মিশিয়ে দেবে এই ক্রোম ইয়েলো বা লেমন ইয়েলো মিডিয়াম কালারের সাথে। এরপর হোয়াইট দিয়ে পুরো কালারটা ব্লেন্ড করবে অর্থাৎ জমিটাকে। এবার এই পাশের জমিটা আমরা চলে আসব। লেমন ইয়েলো কালারটা ওপর থেকে কিছুটা হালকা করে নিচ দিকে ডিপ করে করবে। ডিপ বলতে অত বেশি ডিপ নয়। এরপরে লাইট গ্রিন কালারটা নিচে রেলিংয়ের নেট লাইন থেকে কিছুটা হালকা ডিপ করে ওপরে মিশিয়ে দেবে। এইভাবে করে তোমরা কিন্তু করার পর হোয়াইট কালার দিয়ে পুরো জমিটা ব্লেন্ড করে দেবে। ব্লেন্ড করে দেওয়ার পর গাছের পাইন ট্রির যে গুঁড়িগুলো আছে লাইট ব্রাউন করে ইয়েলো আকার দিয়ে মিশিয়ে দেবে। আর নিচে নেটের নিচ দিকে স্যাপ গ্রিন কালার দিয়ে ঘাসগুলো করে দেবে।
নেক্সট আমার যে রিলিংগুলো আছে সেই রিলিংয়ের এক পাশে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে বর্ডার করে দিতে পারো। এইভাবে রিলিংগুলো তোমরা কিন্তু সুন্দরভাবে করে আমরা নেটের দিকে চলে যাব। এইভাবে নিচের দিকে রিলিংয়ে হালকা করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা শেড দিয়ে যে নেট আছে সেই নেটগুলো কিন্তু আমাদের করতে হবে। ঠিক যেভাবে নেটগুলো দেখছো আড়াআড়িভাবে লাইনগুলো যাবে, খুব ধীরে ধীরে তোমরা কিন্তু নেটের লাইনগুলো করার চেষ্টা করবে। ঠিক যেভাবে দেখছো এইভাবে করে প্রতিটা পার্ট তোমরা কিন্তু সুন্দর করে এই নেটের লাইনগুলো ভরাট করে দেবে। ধীরে ধীরে করার চেষ্টা করবে যাতে কোনো অংশের ভিতর না চলে যায় বা লাইনগুলো যাতে ঠিকভাবে সোজাভাবে থাকে। এইভাবে পুরো নেটের লাইন করার পর আমরা অন্য পার্টের দিকে চলে যাব। ধীরে ধীরে এইভাবে সুন্দর করে নেটটা তোমরা করবে। এরপরে নিচে জমির কালারটাকে চলে আসো, পুরো জমিটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে হালকা করে পুরো জমিটা আগে তোমরা করবে। করার পর নিচ দিক থেকে স্যাপ গ্রিন কালার কিংবা লাইট গ্রিন কালারটা নিচ থেকে কিছুটা ডিপ করে উপরে হালকা করে মিশিয়ে দেবে। ঠিক তোমাদের যতটুকু দেখানো হয়েছিল যে ছায়া একটা পড়েছে সেই ছায়া মতন ওই কালারটা তোমরা এই গ্রিন কালারটা সুন্দর করে ঠিক ততটুকুই করবে। দূরে একটু হালকা করে এই লাইট গ্রিন কালারটা একটু কোনো জায়গায় একটু ব্লেন্ড করে দিতে পারো। এরপরে হোয়াইট কালার দিয়ে পুরো জমির কালারটাও ব্লেন্ড করবে। পুরো জমির কালারটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করার পর নেক্সট আমরা যে ফিগার আছে ফিগারের কালারের দিকে চলে আসব। ফিগারের গায়ে সবার প্রথম লাইট ব্রাউন কালারটা যেখানে যেখানে ফিগারের অন্ধকার অংশ সেই জায়গাগুলো আমরা লাইট ব্রাউন কালারটা সুন্দর করে আগে করে নেব। ঠিক যেই জায়গায় লাইট ব্রাউন কালার করছি সেই জায়গাগুলো তোমরা লাইট ব্রাউন কালার আগে করে নেবে। লাইট ব্রাউন কালার করার পর লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার আবার কিছুটা আমরা করে নিয়ে আসব। অরেঞ্জ কালার করার পর নেক্সট পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে পুরো ফিগারের যে স্কিন কমপ্লিট করব। এইভাবে পিচ কালার দেওয়ার পর নেক্সট আমরা একটুখানি ফিগারের যে শেডগুলো একটু লালচে বা অন্ধকার বোঝানোর জন্য কারমাইন কালার ইউজ করব। দেখো কোনো জায়গায় আমি কারমাইন কালার দিয়ে লালচে ভাবটাকে একটু ডার্ক করে দিচ্ছি। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে ফিগারের অন্ধকার জায়গাগুলোকে আরেকটু প্রমিনেন্ট করে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে হাতে একটু ব্লেন্ড করে দিতে পারো হাতের কালার। টুপির কালারটা অরেঞ্জ কালার আর টুপির নিচের অংশটা কোবাল্ট ব্লু কালার করবে। স্কাই ব্লু দিয়ে মিশিয়ে দেবে আর অরেঞ্জের উপর একটু রেড দিয়ে শেড দেবে। চুলের ওপরে হালকা একটুখানি ব্রাউন কালার দিয়ে নেবে সবার প্রথমে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে মেয়েটার চোখ আর চুলের কালার আমাদের করতে হবে।
এরপরে নেক্সট আমরা মেয়েটার ড্রেসের কালারের দিকে চলে যাব। ড্রেসে পিঙ্ক কালারটা করবে, পিঙ্ক কালারটা ডিপ থেকে হালকা করে নিয়ে আসবে, আলোটা পড়েছে সেটা বোঝানোর জন্য। পিঙ্কের সাথে হোয়াইট কালার দিয়ে পিঙ্ক কালারটাকে একটু ব্লেন্ড করবে। রেড কালার দিয়ে যে স্ট্রাইপটা আছে বর্ডারটা, সেই টি শার্টের বর্ডারটা তোমরা রেড কালার দিয়ে করে দেবে। এখন হালকা রেড কারমাইন কালার দিয়ে এই পিঙ্ক কালারের উপরে শেড দেবে। এরপরে নেক্সট প্যান্টের কালারের দিকে চলে আসবো। প্যান্টের নিচ দিকে প্রুশিয়ান ব্লু কালারটা করবে, প্রুশিয়ান ব্লু কালারের সাথে মিশিয়ে কোবাল্ট ব্লু কালার করবে। কিছুটা করার পর রেড কালার দিয়ে প্যান্টের যে স্ট্রাইপটা আমরা দুটো করে নেব, দুটো স্ট্রাইপ সরু করে করবে। এরপর বাদ বাকি কোবাল্ট ব্লু কালার দিয়ে পুরো প্যান্টের কালারটা আমরা করব। দুটো স্ট্রাইপের মাঝখানেও কিন্তু কোবাল্ট ব্লু হবে, উপরের দিকে একটু স্কাই ব্লু দিয়ে এই কোবাল্ট ব্লু কালারটাকে মিশিয়ে দিতে পারো। আইসক্রিমের কালারগুলো হালকা করে অরেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে, আর স্টিকটা ইয়েলো অকার কালার করে দেবে। জুতোর কালারটা গ্রে কালার দিয়ে করার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে জাস্ট একটু নিচের দিকে বর্ডার করে দিতে পারো। এই হলোভাবে মেয়েটা কালার তোমরা কমপ্লিট করবে। নেক্সট আমরা কুকুরের কালারে চলে আসবো। কুকুরের হোয়াইট জায়গাগুলোর মধ্যে একটু গ্রে কালার দিয়ে আগে তোমরা শেড দিয়ে নেবে। গ্রে কালার দিয়ে শেড দেওয়ার পর গ্রে কালারটাকে হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ড করে দেবে। এরপরে যে স্ট্রাইপ বা তার গায়ের যে রঙগুলো আছে কুকুরে, সেগুলো আগে লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা করে নেবে। ঠিক যেই জায়গায় আমি লাইট ব্রাউন কালার করছি সেই জায়গায় লাইট ব্রাউন কালার দিয়ে আগে তোমরা করে নেবে। অর্থাৎ এই গায়ের যে স্পটগুলো আছে সেগুলো লাইট ব্রাউন কালার করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে স্পটগুলো ইয়েলো আকার কালারের সাথে মিশিয়ে দেবে। তারপরে একটু ভার্মিলিয়ান কালার এই লাইট ব্রাউনের উপর একটু ঘষে দিতে পারো, তাহলে লালচে ভাবটা একটু সুন্দর হবে। এরপর ব্ল্যাক কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে বাদবাকি যাগুলো ব্ল্যাক কালার করবে। ব্ল্যাক কালারটাকে তোমরা গ্রে কালার দিয়ে একটুখানি ব্লেন্ড করে দিতে পারো। কোনো জায়গায় লাইট ব্রাউন কিংবা ডার্ক ব্রাউন দিয়ে কালারগুলোকে একটু ব্লেন্ড করে দিতে পারো, যে ব্ল্যাক কালারগুলো কুকুরের গায়ে করলে। কুকুরের নাক এমন চোখ ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে দেবে। জিভটা একটু রেড কালার দিয়ে করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করবে। এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে লাইনগুলোকে ক্লিয়ার করতে পারো। কুকুরের গলার বেলটা ইয়েলো আকার করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একটুখানি বর্ডার লাইন লাইট ব্রাউন দিয়ে একটুখানি বেল্টের ওপর শেড দিতে পারো। এবার দূরে গাছের গুঁড়িটার দিকে চলে যাব। সবার প্রথম একদিকে ডার্ক ব্রাউন কালার করবে, ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে লাইট ব্রাউন কালার করবে, লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে ইয়েলো আকার কালারটা তোমরা করবে। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই গাছের গুঁড়িটা শেড দেবে এবং গাছের গুঁড়ির মধ্যে একটু স্যাপ গ্রিন কালার ঘষে দিতে পারো। নেক্সট আমরা জমির কালারের দিকে চলে যাব। জমির কালারে স্যাপ গ্রিন কালারটা ঠিক যতটুকু ছায়া ছিল তোমাদের বলেছিলাম, সেই ছায়ার মধ্যে স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে উপরে হালকা করে দিতে হবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে করে পুরো অংশটা অন্ধকার যে জায়গাটা ছায়ার যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে স্যাপ গ্রিন কালারটা তোমরা করবে।
তবে করার সময় খেয়াল রাখবে যাতে কুকুরের পায়ে বা মেয়েটার পায়ে যাতে না যায়। ইয়েলো আকার দিয়ে পাশের জমিটার মধ্যে একটুখানি হালকা একটু শেড দিয়ে দিতে পারো, অর্থাৎ ছায়ার সাথে যে জমি আছে সেই। হোয়াইট কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে একটু ব্লেন্ড করে দেবে। ঘাসগুলোকে একটুখানি স্যাপ গ্রিন, মিডিয়াম গ্রিন কালার করতে পারো। দূরের গাছের নিচে একটু ছায়া বোঝানোর জন্য স্যাপ গ্রিন কালার ইউজ করতে পারো, এবং সেটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবে। মেয়েটার ছায়া আর কুকুরের ছায়া বোঝানোর জন্য প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে ছায়াটা করতে পারো। ঘাসগুলো ডিপ ব্লু দিয়ে ঘাসের শেডগুলো করতে পারো। এইভাবে করে পুরো কাজটা করার পর এই যে ছায়ার অংশের ওপরে একটু ক্রোম ইয়েলো মিডিয়াম কালার আবার তার উপরে একটু ব্লেন্ড করে দেবে জমিটার উপরে, তাহলে কাজটা আরও দেখতে ভালো লাগবে। এইভাবে করেই পুরো সিনারিটা তোমরা শেষ করবে। আশা করি তোমাদের কাজটা ভালো লাগবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই গার্ল আর পেট ডগ দিয়ে যে একটা সামার সিজন সিনারি ড্রয়িং তোমাদের শেখানো হলো, আশা করি সেই কাজটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।